হে আমার ভাই, হে আমার মা, হে আমার বাবা, ওই সন্তান 2 দিনের আমানত। সন্তানকে দিন শিখানো তোমার দায়িত্ব। তোমার সন্তান মেয়ে হয়ে শাহবাগে গিয়ে মুখ খুলে নাচানাচি করে মিছিল করবে, তোমার মেয়েটাকে বুঝিয়ে দাও এই জন্য আল্লাহ তারে বানায় নাই। তোমার মেয়ে মিছিলের উপরে ভাগে থাকবে, মাথার মধ্যে কাপড় থাকবে না, বডিটাকে খোলা রাখবে না, না, এই জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বানায় নাই। মেয়েরা হলো খনির জাতি, সুবহানাল্লাহ বলেন। মেয়েরা হলো খনি। মাটির নিচে যেভাবে লুকায়িত সম্পদ থাকে তেল, মাটির নিচে লুকায়িত সম্পদ থাকে কয়লা, মাটির নিচে লুকায়িত সম্পদ থাকে স্বর্ণ রূপা, ওইগুলো খোলা থাকে না, লুকানো থাকে। ঠিক এমনি ভাবে একজন মা হলো একটা খনি, সুবহানাল্লাহ। ওই খনি থেকে আল্লাহ আবু বকর বানায়, ওই খনি থেকে আল্লাহ উমর বানায়, ওই খনি থেকে আল্লাহ উসমান বানায়, এই খনি থেকে আল্লাহ আলী বানায়, খালিদ বিন ওয়ালিদ বানায়, আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম বানায়, যারা দ্বীনের জন্য খাব্বাব বানায়, খুবাব বানায়, বেলাল বানায়, যারা সব সময় তাওহীদের উপর নিজে অটল থাকে এবং অন্যদেরকে অটল থাকার জন্য ওয়াজ করে, সুবহানাল্লাহ। এজন্য ভাই, সন্তানকে যদি মেয়ে হয় বুঝাইতে হবে, তোমার জীবন পরিচালনা হবে হযরত আয়েশার মতো। মা রে, তোমার জীবন পরিচালনা হতে হবে হযরত ফাতেমার মতো। মা রে, তোমার জীবন পরিচালনা হতে হবে হযরত আয়েশা সিদ্দিকার মতো, হযরত খাদিজাতুল কুবরার মতো, সুবহানাল্লাহ। ও মা রে, আমার বোন, তোমাকে হযরত খাদিজা হইতে হবে। খাদিজা একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গারে হেরা অনেক উঁচা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বসে মওলার ইবাদতের মধ্যে মগ্ন, ধ্যানের মধ্যে মগ্ন। হযরত জিবরিল দেখলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেছে, সুবহানাল্লাহ বলেন। 40 বছরের একজন মা, ও আমার মা, তোমাকে আল্লাহ বানাইছে তোমার স্বামীর খেদমতের জন্য। হযরত খাদিজা পাহাড়ের মধ্যে উঠে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে ডেকে বলে, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, ওই যে দেখে যায় খাদিজা আসতেছে, আপনার খাদিজা। ও আল্লাহর নবী, খাদিজা যখন আপনার দরবারে আসবে আপনি বইলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম পাঠাইছে, সুবহানাল্লাহ। ও নবী গো, আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে খাদিজার দরবারে আমাদের সালাম আপনি পৌঁছে দিয়ে রে আমার মা, তোমাকে বলতে হবে হযরত খাদিজা, এমন কোনা যেন আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জান্নাতের সুসংবাদ চলে আসে। তোমাকে বলতে হবে হযরত ফাতেমা। আমি প্রতি জুমায় একটা হাদিস পড়ি না, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা। ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাতের সরদারিনী, জান্নাতের নেত্রী হলেন হযরত ফাতেমা, মহিলাদের নেত্রী, সুবহানাল্লাহ বলেন। ওই নেত্রী মহিলা এমনি হয় নাই, পরপুরুষের সামনে বাহির হয় নাই। হযরত ফাতেমা কখনো মিছিলে যায় নাই, কখনো আন্দোলনে যায় নাই। ও আমার মা, তোমাকে আল্লাহ আন্দোলনের জন্য বানায় নাই, মিছিলের জন্য বানায় নাই, তোমাকে বানাইছে আল্লাহ। তুমি একজন খনি, তোমাকে এমন ভাবে তুমি রাখবা যাতে পরপুরুষ তোমাকে দেখার কোনো সুযোগ পায় না। হযরত ফাতেমা যখন ইন্তেকাল করবেন, হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমি যখন মারা যাব দেরি করবা না,
আমার লাশটা তাড়াতাড়ি মানুষকে না জানাইয়া আমার লাশটাকে কবরের মধ্যে রেখে দিও। হযরতে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেভাবে করেছিলেন। মারা গেছে রাতের বেলা এমন ভাবে নামানো হয়েছে, হযরতে আলীকে বলেন, ও আলী, আমি যখন মারা যাব আমার লাশটাকে এমন ভাবে উপরে ডাকবা যাতে কেউ এই ধারণা করতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে লম্বা ছিল, মোটা ছিল, আমার বডির জন্য কোনো আন্দাজ না করতে পারে। ও আলী, আমাকে এমন ভাবে ডেকে তুমি কবরের মধ্যে ডালবা। হে আমার মা, এই হলো ফাতেমা, এই জন্যই তো জান্নাতের নেত্রী হয়েছে। আর তোমার বডি আর মিছিলের মধ্যে তুমি একেবারে আপনি কোন মেলা ভাবে তোমার বডির মাপ অন্য একজন নিতে পারতেছে, তোমার চেহারার সৌন্দর্য দেখতে পারতেছে, তোমার কণ্ঠের আওয়াজ সৌতুল মারআতি আওরা, তোমার আওয়াজ অন্য একজন শোনা হারাম। রে আমার মা, মিছিলের মধ্যে গলা ফাটিয়ে মাইকের মধ্যে তুমি যে আওয়াজ দাও, এই আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ তোমারে বানায় নাই, তোমাকে ডেকে রেখার জন্য বানানো হয়েছে। তোমার আওয়াজকে আস্তে আস্তে দেওয়ার জন্য তোমার আল্লাহ তোমার এই কণ্ঠটারে বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, জাহান্নাম থেকে আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে বাঁচলে হবে না, বরং নিজের ইয়াল, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই জন্য ওয়াজ করতে হবে। বাবা অভিভাবক হিসেবে আপনাকে, মা অভিভাবক হিসাবে আপনাকে, সুবহানাল্লাহ, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আল্লাহ ইসলাম বিদ্বেষের জন্য বানায় নাই। রে আমার মা, তুই না মুসলমান, রে আমার ভাই, তুই না মুসলমান, কেমনে তোর বক্তব্য ইসলামের বিরুদ্ধে হয়, কেমনে তোর বক্তব্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হয়, কেমনে তোর বক্তব্য এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে হয়, তুমি না একজন মুসলমান। রে আমার ভাই, তোমার নবী না মদিনার মধ্যে রাজত্ব পরিচালনা করেছে, নবীর সাহাবী আবু বকর রাজত্ব পরিচালনা করেছে, হযরতে উসমান রাজত্ব পরিচালনা করেছে, হযরতে আলী রাজত্ব পরিচালনা করেছে। তুমি কেমনে ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে করো, কথা বলো, একটু মানবে ইসলাম, একটু মানবে না ইসলাম, এটা মুসলমানিয়ত হইতে পারে না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি ইসলামের কিছু মানবা, কিছু মানবা না? এমন যদি হয়, না না, এটা হতে পারে না, এটা মুসলমানের কোনো কাজ না, এইটা হলো কাফিরের কাজ, কিছু মানে কিছু মানে না, ঠিক কিনা? এজন্য দেখবেন সব মানে যদি বলেন আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করো, যদি বলেন এদেশের মসজিদে ইসলামকে প্রতিষ্ঠা করো, এজন্য ইসলামী রাজনীতি করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, সব মানে এই কথা বলার সাথে সাথে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি হয়ে যায়? মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইসলাম মানলা, তোমার নবী কি মদিনার মসজিদে বসে রাষ্ট্র পরিচালনা করে নাই? নবীর সব সুন্নত মানলা, এইটা মানলা না, এইটাকে অস্বীকার করবা, তুমি কাফের হয়ে যাইবা। কাফের হইবে না? কুফর কাকে বলে? আল্লাহ নবী যে বিধান নিয়ে এসেছেন, এই বিধানের সামান্যতম বিষয় যদি কেউ স্বীকার করে, তাকে কাফির বলা হয়, তাকে কাফির বলা হয়। আপনি আজ ইসলাম এর বিশাল একটা অংশ, ইসলামী আন্দোলন, এইটাকে আপনি অস্বীকার করলেন না, আপনি মুসলমান হইতে পারবেন না। আর বহুমুখী ষড়যন্ত্রের খপ্পরে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, ঠিক না?